আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 16, এটাও পরিমিতি। আজকে যেটা শেখাবো লম্ব বৃত্তাকার শঙ্কু, পেজ নাম্বার 227। ব্লগ শুরু করার আগে বলে দিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। প্রথমেই অঙ্ক করতে গেলে আমার কিছু আনতে হবে সূত্র, শঙ্কুর সূত্র। ব্যাসার্ধ যেন শঙ্কুর আর উচ্চতা হলো এইচ। শঙ্কুর ছবি এই টাইপের হয়, অর্থাৎ আমার টোপর, ফানেল ইত্যাদি। শঙ্কুর সূত্রগুলো করব। এখানে শঙ্কুর হাইট আছে, মানে উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর একটা আছে তির্যক উচ্চতা। এইটা এমনি উচ্চতার, এইটা তির্যক উচ্চতার, এইটা ব্যাসার্ধ, তির্যক উচ্চতা এল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পার্শ্বতল বলতে এই গোলটা। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ব্যাকেটে এল প্লাস আর, অর্থাৎ এই বক্রতল আর সমতল দুটো মিলিয়ে সমগ্রতলের ক্ষেত্রফল। তৃতীয় সূত্র, শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। শঙ্কুর তির্যক উচ্চতা √r² প্লাস এইচ স্কোয়ার একক। শঙ্কুর উচ্চতা বার করতে গেলে ইকুয়াল l² মাইনাস r²√। আর শঙ্কুর ব্যাসার্ধ বার করতে গেলে l² মাইনাস h²। এইগুলো হলো শঙ্কুর সূত্র। এবার আমরা অঙ্ক করব, আর সূত্রগুলো তোমরা মুখস্থ করে রাখবে। কোষে দেখি 16 একের অঙ্ক। আমি একটি মুখবন্ধ লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। আমার পার্শ্বতলের ক্ষেত্রফল এল দরকার, আর ব্যাসার্ধ আছে 15 সেমি। ক্ষেত্রফল আমায় বার করতে হবে। শঙ্কুর ব্যাসার্ধ 15 সেমি, তির্যক উচ্চতা 24 সেমি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর এল বর্গ সেমি। মানগুলো বসিয়ে দিচ্ছি। সমান 22/7 × 15 × 24। কোনো কাটাকুটি যাচ্ছে না, গুণ করছি। 22 × 15 × 24 করলে 7920। তলায় 7 বসে গেল। এবার 7 দিয়ে সিম্পলি ভাগ করবে। 7 একে 7, 7 একে 7, 22, 3 7 21, 7 একে 7। ভাগশেষ রইল 3/7 বর্গ সেমি। এবার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ব্যাকেটে আর প্লাস এল বর্গ সেমি। 22/7 × আর কত? 15, আর ব্যাকেটে 15 হলো আর প্লাস এল 24। তাহলে কি হচ্ছে 22/7 × 15, আর 15 যোগ 24, 5 ছেড়ে 9, 2 1 3, 39। এইটাও কোনো কাটাকুটি যায় না, তাই 22 × 15 × 39। কি করব? একে গুণ করব, করতে কত হচ্ছে 12870/7। একে 7 দিয়ে ভাগ করছি, নর্মাল ভাগ করবে, আমি মুখে মুখে করে দেখাচ্ছি। 7 একে 7, 5 58, 6 27 56, 2 27। এবার হচ্ছে 3 7 21, তাহলে কত হচ্ছে 6 60, 27 56, 4/7। সেইটাকে 40 হচ্ছে 5 7 35 আর 0.57। তাহলে উত্তর লিখতে হবে, মাস্ট বলেছিলাম তোমরা বোর্ডের পরীক্ষা দিবে, উত্তর মাস্ট। পার্শ্বতলের ক্ষেত্রফল 1131 পূর্ণ 3/7 বর্গ সেমি। সমগ্রতলের ক্ষেত্রফল 1838.57। এইটা করতে পারো, অথবা 1838/4/7 বর্গ সেমি, এইটাও লিখতে পারো। দুইটা দেখো। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন এক, ভূমির ক্ষেত্রফল 1.5 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। 2, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 মিটার এবং উচ্চতা 17.5 মিটার। করে দেখাচ্ছি অঙ্কটা। 2-1, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর মিটার। শঙ্কুর ক্ষেত্রফল পাই r² বর্গমিটার ইকুয়াল টু 22/7 × r²। এইটার সমান কত বলে দিচ্ছে অঙ্কে? 1.54। শর্তানুসারে 22/7 × r² ইকুয়াল টু 1.54।
বা আর স্কোয়ার ইকাল টু 1.54 ইন্টু 7/22 পয়েন্ট তুলে দিলে একের গায়ে 100। ঠিক আছে, এবার 2 দিয়ে কাটছি 7 দুগুণে 14, 7 দুগুণে 14, আর এখানে 2 দিয়ে কাটলে 11, 11 দিয়ে 77কে কাটছি 7 11 77, 7 আর ইকাল টু 7 7 49/100 বা আর ইকাল টু 7/10। শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম, কত বলে দিয়েছে, এটা ব্যাসার্ধ পেয়েছি 7/10, উচ্চতা কত বলেছে 2.4 মিটার। তাহলে শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার, 1/3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার 7/10 ইন্টু 7/10 ইন্টু উচ্চতা 2.4 দশমিক তুলে 10। 3 দিয়ে কাটলে 3 আসতে 24, আর এই 7 কেটে যাচ্ছে, আর কেটে যাচ্ছে। এবার আমি রেখে দিচ্ছি, তাহলে কি রেখে দিচ্ছি, 22 গুণ 7 গুণ 8 গুণ করলে 1 2 3 2 বাই একের গায়ে কটা শূন্য, 1 2 3, তাহলে 1000। কোনো কাটাকুটি করলাম না, যেহেতু 2 দিয়ে করলাম না, এর আগেও আমি বলেছি আমার শূন্য থাকলে 10 থাকলে 100 থাকলে 1000 থাকলে ভাগ করাটা সুবিধা, শুধু কাটাকুটি করব, ভাগ করব, গুণ করব, বড় বড় দরকার নেই। সমান কথা হচ্ছে একের গায়ে 3টে শূন্য, তাই ভাগ করতে গেলে উপর দিক দিয়ে ডান দিক দিয়ে 3টের পর দশমিক, অর্থাৎ 1.232 ঘন মিটার। তাহলে প্রথম যে 1 নম্বরের উত্তরটা ছিল শঙ্কুর আয়তন কত, শঙ্কুর আয়তন 1.232 ঘন মিটার। এবার 2এরটা, ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, ব্যাসার্ধ 21/2 মিটার বলেছি, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, তাই এটা করা হলো। তির্যক উচ্চতা কত, 17.5 মিটার, অর্থাৎ 17.5 বাই দশমিক তুলে 10 বসলো, 5 দিয়ে কাটছি 5 দুগুণে 10, 5 7 35, 35/2 মিটার। শঙ্কুর উচ্চতার ফর্মুলা বলেছি কি, √L² - R² মিটার, তাহলে এল কত 35/2 হোল স্কোয়ার মাইনাস আর কত 21/2 স্কোয়ার, 35 35 গুণ করলে 1225, 2 স্কোয়ার 4 মাইনাস 21 21 গুণ করলে 441/4, লসাগু করছি 4, তাহলে লসাগুর কিছু গুণভাগ হচ্ছে না, 1225 মাইনাস 441 সমান √ওভার দিলাম, 5 থেকে 1 গেলে 4, 2 মানে 12, 12 থেকে 4 গেলে 8, আবার 11 হবে, 12টা 11, 11 থেকে 4 গেলে 7 বাই 4, 784। ঠিক আছে, একে দিয়ে আমি কাটাকুটি করছি, 4 একে 4, 3 8 4 লং 36, 2 4 6 24, তাহলে কত হচ্ছে √196। √196 কত সংখ্যার বর্গমূল, 14 বর্গমূল, তাহলে ইকুয়াল টু 14। তাহলে শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই কত 22/7 ইন্টু আর স্কোয়ার কত 21/2, দুবার লিখছি 21/2 ইন্টু 21/2 ইন্টু এক্ষুনি বেরোলো এই 14, তাহলে 3 7 21, 3 3 3 কাটলাম, হয়ে গেল। এবার 2 দিয়ে কাটছি 7 দুগুণে 14, আর এই 2 দিয়ে কাটছি 11, আর কাটাকুটি কিছু নেই, তাহলে কি পড়ে রইল 11 ইন্টু 21 ইন্টু 7 গুণ করলে হবে 161 সেমি ঘন মিটার। তাহলে শঙ্কুর আয়তন দ্বিতীয় ক্ষেত্রে 161 সেমি 1617 ঘন মিটার। 3এরটা দেখো, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি এবং 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার আবর্তন করলে ঘনবস্তু তৈরি হয়, সেটা শঙ্কু। তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। আর যেহেতু বাহু দুটির দৈর্ঘ্য বলে দিচ্ছে 15 এবং 20, 15কে ঘিরে ঘুরছে, অর্থাৎ 15টা হলো উচ্চতা আর 20টা হলো ভূমি ব্যাসার্ধ, তার থেকে আমি তির্যক উচ্চতা পেয়ে যাব, তারপর সব অঙ্কগুলো আমি করব। দেখো শঙ্কুটাকে কিভাবে, এই যে এটা একটা ত্রিভুজ করে তাকে ঘুরিয়ে দিয়ে একটা শঙ্কু হয়েছে, ক্লিয়ার। এবার দেখো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেমি বাহুটিকে দীর্ঘ অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়,
এই লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 20 সেমি। লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কি? সূত্র শিখেছিলাম √r² প্লাস h²। তাহলে এখানে এল হলো 15 স্কোয়ার প্লাস আর হলো 20 স্কোয়ার, 15 15 225 আর 20 20 400, 400 যোগ 225 √625, 625কে বর্গমূল করলে 25 সেমি। লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পাই আর এল, 22/7 ইন্টু আর হলো 20 আর এল বার করলাম 25, কাটাকুটি যায় না, গুণ করব, 22 গুণ 20 গুণ 25, তাকে 7 দিয়ে ভাগ করব, করলে কত হচ্ছে 1571.43 বর্গ সেমি। লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ব্যাকেটে আর প্লাস এল বর্গ সেমি, 22/7 ইন্টু 20 ব্যাকেটে 20 প্লাস 25, তাহলে 22/7 ইন্টু 20 আর 20 প্লাস 25 45, কাটাকুটি যায় না, তাহলে 22 গুণ 20 গুণ 45 করব, করে তাকে 7 দিয়ে ভাগ করব, করলে হয় 2828.57 বর্গ সেমি। এরপর আমার জানতে চাই লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কি? 1/3 পাই r² h, 1/3 ইন্টু 22/7 ইন্টু r² মানে 20 ইন্টু 20 ইন্টু h 15, কোনো কাটাকুটি যায় না, তাহলে 22 গুণ 20 গুণ 20 ইন্টু 15 করবো, তার তলায় বসাবো কি 3 7 21, তাহলে 21 দিয়ে ওইটাকে ভাগ করলে হবে 6285.71 ঘন সেমি। কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। এখানে আমার শঙ্কুর ব্যাসার্ধ জানা নেই, সেইটা বার করে বাকি সব বার করে ফেলবো। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, সুতরাং l² = r² প্লাস h², এল কত 10² প্লাস r² হয়ে গেল প্লাস h হলো 6², তাহলে r² = 10² মাইনাস 6², 10² 100 আর 6 6 36, 100 থেকে 36 বিয়োগ দিলে 64, r = 64 বর্গমূল করলে প্লাস মাইনাস 8, কিন্তু ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই r = 8। ওই শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর আর প্লাস এল, তাহলে পাই হলো 22/7 ইন্টু আর হলো 8 ব্যাকেটে আর প্লাস এল, তাহলে 8 প্লাস 10, তাহলে কি হচ্ছে 22/7 ইন্টু 8 ইন্টু 18, কাটাকুটি যায় না, তাই 22 ইন্টু 8 ইন্টু 18 গুণফল করব, তার 7 দিয়ে ভাগ করব, করলে কত হচ্ছে 452.57 বর্গ সেমি। আর আয়তন কি? আয়তন হলো 1/3 পাই r² h, পাই 22/7 ইন্টু আর হলো 8 ইন্টু 8 আর h হলো 6, এও কাটাকুটি যায় না, তাহলে 22 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 6 এর গুণফল করব, করে তাকে 3 7 21, 21 দিয়ে ভাগ করব, করলে হয় 402.28 ঘন সেমি। বুঝতে পেরেছ নিশ্চয়ই। 5 কোনো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। শঙ্কুর উচ্চতা 12 সেমি, শঙ্কুর ব্যাসার্ধ 8 সেমি, শঙ্কুর আয়তন 1/3 পাই r² h ঘন সেমি, 1/3 পাই ইন্টু r² ইন্টু 12, কারণ h 12 ঘন সেমি, 3 দিয়ে কাছি 3 × 12, তাহলে কত হচ্ছে 4 পাই r² ঘন সেমি। ক্লিয়ার? শর্তানুসারে 4 পাই r² = কত বলেছে? 100 পাই, তাহলে r² = 100 পাই বাই 4 পাই, পাই পাই কেটে গেল, 4 দিয়ে 100 কাটলে 25, বা r = √25 বা r = 5। এবার তির্যক উচ্চতার সূত্র কি? তির্যক উচ্চতার সূত্র √r² প্লাস h² সেমি, আর হলো 5² প্লাস h হলো 12², তাহলে 5² কত 25 প্লাস 12² 144, তাহলে √25 যোগ 144 √169 যোগ করলে 5 × 9 4 2 6 169 √। এবার একে বর্গমূল করলে 13 হয়। শঙ্কুটির তির্যক উচ্চতা 13 সেমি। বুঝতে পেরেছো নিশ্চয়? বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করো। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই অঙ্কটা মাধ্যমিকে অনেকবার এসছে, কেয়ারফুলি করবে। ধরি তাঁবুর ভূমির তলের ব্যাসার্ধ 8 সেমি।
তির্যক উচ্চতা 7 সেমি, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল ইকুয়াল টু 22/7 ইন্টু আর ইন্টু 7, 7 কেটে গেল, তাহলে 22 আর বর্গ মিটার। শর্তানুসারে এইটা কত বলেছে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছিল 77, মানে তাঁবুর ক্ষেত্রফল, তাঁবু লেগেছে, শর্তানুসারে 22 আর ইকুয়াল টু 77 বা আর ইকুয়াল টু 77/22, 11 দিয়ে কাটলাম, 7 11 77, 11 দুগুণে 22, তাহলে আর ইকুয়াল টু 7/2। শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ মিটার, তাহলে পাই হলো 22/7 ইন্টু আর স্কোয়ার 7/2 ইন্টু 7/2, 7 7 কাটলো আর 2 দিয়ে 22 কাটলাম 11, 7 11 77/2, তাহলে একে ভাগ করছি 2 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 1 থাকে দশমিক দিয়ে 10 হলো, 5 দুগুণে 10 বর্গ মিটার। উত্তরটা লেখা হয়নি, তোমরা নিজেরা লিখবে। তাঁবুর ভূমির ক্ষেত্রফল 38.5 বর্গ মিটার। অবভিয়াসলি একক মাস্ট দেবে। 7এরটা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা পড়বে হিসাব করে লিখি। বৃত্তাকার শঙ্কুর ব্যাস 21 মিটার, ব্যাসার্ধ 21/2 মিটার, শঙ্কুর উচ্চতা 14 মিটার, তির্যক উচ্চতা কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রুট ওভার মিটার, তাহলে 21/2 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার, 21 21 কত হয় 441 আর 2 স্কোয়ার 4 প্লাস 14 স্কোয়ার 196 রুট ওভার, 4 দিয়ে লসগু করছি, 441 বসে যাচ্ছে, 196 তলায় কিছু নেই, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 দিয়ে 196 গুণ করলে 784, এবার যোগ করছি 4 1 5, 8 ছেড়ে 12, 7 ছেড়ে 11, 1 12, রুট ওভার 1225/4, তাহলে 1225কে যদি বর্গমূল করা হয় 35 আর 4কে বর্গমূল করলে 2। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পাই আর এল বর্গ মিটার, তাহলে 22/7 ইন্টু 21/2 ইন্টু 35/2, 2 দিয়ে কাটলে 11, 7 দিয়ে কাটলে 5, তাহলে 5 ইন্টু 21 ইন্টু 11, তাতে কি হয় 1155/2। এবার কি হচ্ছে, খরচ হবে 1 বর্গমিটারে খরচ হয় 1 টাকা 50 পয়সা, তাহলে 1155/2 বর্গমিটারে খরচ হয় 1 টাকা 50 পয়সা ইন্টু 1155। এবার কি হচ্ছে, 2 দিয়ে কাটছি 0.75, 0.75 ইন্টু 1155কে গুণ করলে 866.25 টাকা হয়, তাহলে পার্শ্বতল রং করতে 866.25 টাকা খরচ হয়। 8এর অঙ্কটা দেখো, নীরের শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, ব্যাস খেলনাটির বক্ষতলে প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ পড়ে। খেলনাটির উচ্চতা কত হিসাব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কার লেগেছে নির্ণয় করি। শঙ্কুর ব্যাস 10 সেমি, ব্যাসার্ধ 10/2 5 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা এল, 2.10 টাকা খরচ হয় 1 বর্গমিটারে, 1 টাকা খরচ হয় 1/2.10 বর্গমিটারে, 429 টাকা খরচ হয় 1/2.10 ইন্টু 429, দুটোর পর দশমিক, দশমিক উঠে গেলে ইন্টু 100। ঠিক আছে, এবার আমি 3 দিয়ে কাটে করছি, 3 7 21, 3 1 3, 3 ছেড়ে 12, 3 3 9, গুণ করলে হচ্ছে 143, সে একটা 0 বসে যাবে, 22/7। এটা ক্ষেত্রফল। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল বর্গ সেমি। এল আমি জানি না, 22/7 ইন্টু 5 হলো আর ইন্টু এল বর্গ সেমি। শর্তানুসারে এইটা কত, 1430/7 আমরা বার করলাম, তাহলে 22/7 ইন্টু 5 ইন্টু এল ইকুয়াল টু 1430/7 বা এল ইকুয়াল টু 1430/7 ইন্টু 7/22 ইন্টু 5। 7 কাটলো, আগে 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 5 8 40, 5 6 30, তারপর 2 দিয়ে কাটছি 11, আর এইটা 2 দিয়ে কাটছি, 2 1 2, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। এবার 11 দিয়ে 143 কাটলে 13 বা এল ইকুয়াল টু 13। এবার আমার
আয়তন বার করতে হবে, তাহলে এইচ দরকার। তাহলে শঙ্কুর উচ্চতা কি √L² - R² সেমি। তাহলে এল কত 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার √, তাহলে কত হচ্ছে 13 মানে 169 মাইনাস 5 স্কোয়ার 25 √169 থেকে √25 বিয়োগ দিলে √144। 144কে বর্গমূল করলে 12 হয়। তাহলে শঙ্কুর আয়তন 1/3 πr² h ঘন সেমি, 1/3 × 22/7 আর হলো 5, দুবার লিখতে হবে, স্কোয়ার আছে, 5 × 5 × h হলো 12। 3 দিয়ে কাটলাম, 3 × 4 = 12, আর কাটাকুটি যাচ্ছে না। 22 × 5 × 5 × 4 করলে 2200 হয়। কেমন? 5 5 এ 25, 4 25 100, 100 × 22 2200 22 7। একে ভাগ করলে হয় 3 7 21, 10 7 1 7, 3 30, 4 7 28, 2/7। তাহলে খেলনাটির উচ্চতা 12 আর খেলনাটি তৈরি করতে কার লেগেছে 314.2 ঘন সেমি। 9 অঙ্কটা দেখো। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 74.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা 5 মিটার, তবে বায়ুটিতে কত বায়ু আছে, বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। ধরি শঙ্কু আকৃতির লোহার পাতের বয়ার ভূমির ব্যাসার্ধ আর, তাহলে সমকতলের ক্ষেত্রফল কি হবে? কারণ পাতটা তৈরি করতে পাত লেগেছে কত বলেছে 75/3/7, তাহলে পাই আর আর প্লাস এন, তাই 57 22/7 আর ব্র্যাকেটে আর প্লাস 5 = এইটাকে গুণ করব 75 × 7, তাকে 3 দিয়ে যোগ করব 528/7। নিচে নিচে 7 আছে, উঠে গেল। তাহলে হচ্ছে কি আর × আর প্লাস 5 বাই = 528/22, কাটাকুটি করলে 24। এবার এই 24টা এইদিকে আনবো, মিডিল টার্ম করবো। কেমন? আর আর r² + 5r - 24 = 0। তাহলে এইটাকে মিডিল টার্ম করলে r - 3 এবং r + 8। তাহলে r = 3, কারণ r - 8 হলো r = -8, উচ্চতা ঋণাত্মক হতে পারে না। এবার বয়াটির উচ্চতার সূত্র কি? তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার √। তাহলে এখানে তির্যক উচ্চতা 5 স্কোয়ার মানে 25, আর ব্যাসার্ধ 8, 3 স্কোয়ার 9, 25 - 9, তাহলে √16 = 4 মিটার। বয়াটিতে বায়ু আছে 1/3 πr² h, 1/3 × 22/7, আর হলো কত 3 3 × 3 × উচ্চতা h, 3 3 কাটলো, এই 3 3 কাটলো, আর গুণ ভাগ যাবে না, তাহলে 22 × 3 × 4, তাকে গুণ করে 7 দিয়ে ভাগ করলে হবে 35.5 ঘনমিটার। এবার বলেছি প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে চারপাশ রং করতে কত খরচ হবে। চারপাশের ক্ষেত্রফল ছিল এত, তাকে আমি 280 দিয়ে গুণ করলাম, 2.80 দিয়ে গুণ করলাম, তাহলে 7 দিয়ে কাটলে কত হচ্ছে 4 7 28, 0.40। এবার 588 × 4.0 দিয়ে গুণ করলে হচ্ছে 211.2 টাকা। তাহলে রং করতে এত খরচ হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 10 অঙ্কটা দেখো। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। এই অঙ্কটাও মাধ্যমিকে অনেকবার এসছে, কেয়ারফুলি করবে, প্র্যাকটিস করবে। 11 জন লোকের জন্য জায়গা লাগে 11 × 4 = 44 বর্গমিটার। তাঁবুর ব্যাসার্ধ আর মিটার। ভূমিতলের ক্ষেত্রফল কত? ভূমিতেই তো বসবে, πr² বর্গমিটার = 22/7 × r²। শর্তানুসারে 22/7 × r² = 44, বা r² = 44 × 7 × 22, 22 দুগুণে 44, বা r² = 14। এমনিই থাক r² = 14। তাঁবুর উচ্চতা h মিটার। তাঁবুর আয়তন 1/3 πr² h ঘনমিটার। 1/3 × 22/7, r² মান আমরা কি পেয়েছি 40, বসিয়ে দিলাম, × h। তাঁবুটিতে বায়ু থাকবে কত 20
ঘনমিটার করে একজনের লাগে, 11 জন আছে, 11 ইন্টু 20, 220 ঘনমিটার। শর্তানুসারে কি হবে? 1/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু h ইকাল টু 220, বা h ইকাল টু 220 ইন্টু 3/1 ইন্টু 7/22 ইন্টু 14। ঠিক আছে, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটলে 22 দিয়ে কাটলে 22 একে 22, 10, 2 দিয়ে কাটলে 5, তাহলে h ইকাল টু 15। তাঁবুটির উচ্চতা 15 মিটার। 11 অঙ্কটা দেখো। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরি ভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। এইটাও মাধ্যমিকে অনেকবার এসছে। টোপরের ব্যাস 21 সেমি, ব্যাসার্ধ 21/2, তির্যক উচ্চতা L সেমি। টোপরের পার্শ্বতলের ক্ষেত্রফল πr/L ঘন সেমি, 22/7 ইন্টু আর হলো 21/2 ইন্টু L। 2 দিয়ে কাটছি 22, 11, 7 দিয়ে কাটছি 21, 3, 3 11 33 L। প্রতি বর্গ মিটারে 10 পয়সা হিসেবে রাংতানে মুড়তে লাগে 57.75 টাকা। তাকে পয়সায় করেছি 57.75, অর্থাৎ 5775 পয়সা বাই 10, 577.5, কারণ 10 থাকলে 1টার পর দশমিক বসবে, তাহলে এত রাংতা লাগবে, অর্থাৎ এইটা ক্ষেত্রফল। শর্তানুসারে 33 L ইকুয়াল টু 577.5, বা L ইকুয়াল টু 577.5 বাই 33 দশমিক উঠলে 10। 3 দিয়ে কাটছি, 3 11 33, 3 একে 3, 27, 3 9 27, 3 দুগুণে 6, 1 15, 3 5 15। এবার কি দিয়ে কাটছি? 11 দিয়ে কাটছি, 11 কে 11, তাহলে 82 থাকছে, 7 11 77, 55 থাকছে, 5 11 55। এবার 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, আর 3 5 15, 5 5 25। L ইকাল টু 35/2। শঙ্কুর উচ্চতা কি? L স্কোয়ার মাইনাস আর স্কোয়ার রুট ওভার। L হলো 35/2 হোল স্কোয়ার, মাইনাস আর হলো 21/2 হোল স্কোয়ার রুট ওভার। তাহলে রুট ওভার 35 হোল স্কোয়ার হলো 1225, 2 স্কোয়ার হলো 4, মাইনাস 21 স্কোয়ার হলো 441, 2 স্কোয়ার 4। তাহলে 4 হলো 1225 থেকে 441 বিয়োগ দিলে 784, 784কে বর্গমূল করলে 28, আর 4কে করলে 2, 2 দিয়ে 28 কাটলে 14। তাহলে শঙ্কুর কি বার করলাম আমরা? উচ্চতা 14। শঙ্কুর তির্যক উচ্চতা 35/2, অর্থাৎ 17.5 সেমি। এটা একটা উত্তর, আর উচ্চতা 14 সেমি। 12 অঙ্ক দেখো। গমের একটি স্তূপ লম্বা বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। ব্যাস উচ্চতা বলে দিয়েছে, আয়তন বেরিয়ে যাবে। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে লিখি। পাই সমান 3.14 ধরতে হবে, আর √130 সমান 11.4। এখানে আমাকে এলটাও বার করতে হবে। শঙ্কুর ব্যাস 9 মিটার, ব্যাসার্ধ 9/2 মিটার, উচ্চতা 3.5 মিটার। আয়তন কি? 1/3 πr² h, 1/3 ইন্টু 22/7 ইন্টু r² দুবার লিখছি, 9/2 ইন্টু 9/2 ইন্টু h 3.5, পয়েন্ট তুলে দিলে 10। 3 দিয়ে কাটলে 3 3কে 9, 7 দিয়ে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 11। তাহলে 11 ইন্টু 3 ইন্টু 9 গুণ করলে 297/4। একে ভাগ করছি, 4 7 28, 4 4 16, দশমিক 4 দুগুণে 8, 4 5 20, 74.25 ঘন মিটার। শঙ্কুর তির্যক উচ্চতা কি বার করবো? r² প্লাস h² রুট ওভার। তাহলে 9/2 হোল স্কোয়ার প্লাস 3.5/10, কাটাকুটি করছি, 5 7 35, 5 দুগুণে 10, 7/2 হোল স্কোয়ার। তাহলে 9 হলো 9 স্কোয়ার 81, আর 2 স্কোয়ার 4, প্লাস 7 স্কোয়ার 49/2 স্কোয়ার 4। তাহলে কি? 4 লসাগু 81 প্লাস 49, তাহলে 9 একে 10, 8 ছেড়ে 12, 130/4। এইটাকে লিখে দিলাম 130/2। এইটাই রেখে দিচ্ছি, ওর মান বলে দিয়েছে।
শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, তাহলে কি পাই কি 3.14 ইন্টু √130/2 ইন্টু 9/2, 2 দিয়ে কাটলাম 1.57 ইন্টু 130 বলে দিয়েছে 11.4 ইন্টু 9/2, 2 দিয়ে কাটছে এটা 5.7, এবার গুণ করব 1.57 ইন্টু 5.7 ইন্টু 9, গুণ করলে কত হচ্ছে 80.541 বর্গমিটার। তাহলে মোট গমের আয়তন 74.25 ঘনমিটার। স্তূপ ঢাকতে মোট চাদর লাগবে 80.54 বর্গমিটার। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটা বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। 1. একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? এটা মুখে মুখে সম্ভব নয়, ছোট হলেও একটু অঙ্কটা কষতে হবে সঠিক উত্তর করতে গেলে, সেইটাই দেখিয়ে দিচ্ছি। বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 16/2 = 8 সেমি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ সেমি, পাই রয়ে গেল, আর হলো 8 ইন্টু 15, 8×15 120 পাই। এটা কত উত্তর আছে? সি এর আছে 120/পাই, তাহলে মিলে গেল। 2 এর অঙ্ক দেখো, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? এটাও একটু কষে দেখাতে হবে, দেখাচ্ছি। যেহেতু এটা MCQ একটু শর্টকাটে দেখাচ্ছি। R1:R2 = 4:5, V1:V2 = 1, তাহলে শর্তানুসারে V মানে কি আয়তন, V1/V2 = 1/4। V1 কি? শঙ্কুর সূত্র 1/3 পাই r²h, এখানে R1 আর 1/3 পাই r² h2 = 1/4। ঠিক আছে, 1/3 পাই কেটে গেল, তাহলে R1/R2 হোল স্কয়ার ইন্টু H1/H2 = 1/4। এবার R1:R2 কি আছে? 4/5 হোল স্কয়ার ইন্টু H1/H2 = 1/4, তাহলে কত হচ্ছে 16/25 ইন্টু H1/H2 = 1/4, তাহলে H1/H2 = উপরে 25 চলে গেল, 25/16 ইন্টু 4, এই 16/25টা উল্টে 25/16, আর নিচে 4 ছিল 4, তাহলে H1:H2 = কত? 25:4 = 64, তাহলে কতর উত্তর? ডি এর উত্তর। 3 দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে 100%, 200%, 300%, 400%। দেখি কিভাবে করি। ধরি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, উচ্চতা h একক, শঙ্কুর আয়তন 1/3 পাই r² ঘন একক। শঙ্কুর আয়তন বৃদ্ধি হয়ে কত হবে? 2/3 পাই r² মাইনাস 1/3 পাই r² বাই 1/3 পাই r² = 100%। বিয়োগ করলে কি 1/3 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 100%। তাহলে বুঝতে পারছো 100% হলো, তাহলে C = 100%। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের 3 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ হবে। তাহলে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের তুলনায় কত গুণ হবে? দেখাচ্ছি। শঙ্কুর আয়তন 1/3 পাই r² ঘন একক, শঙ্কুর ব্যাসার্ধ 2r, উচ্চতা 2h, তাহলে কি হবে? শঙ্কুর দ্বিতীয় আয়তনটা 1/3 ইন্টু পাই ইন্টু 2r² ইন্টু 2h ঘন একক = 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইন্টু 1/3 পাই r²h, তাহলে আগে ছিল 1/3 পাই r²h, এখনও 1/3 পাই r²h, কত বেশি? 8 গুণ, তাহলে উত্তর হচ্ছে 8 গুণ। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক, তির্যক উচ্চতা 2l একক হলে সমতলের ক্ষেত্রফল এর মধ্যে কোনটা হবে? একটুখানি করে দেখাই।
তাহলে শঙ্কুর ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা 2l, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি পাই r ইন্টু r প্লাস এল বর্গ একক। পাই ইন্টু r এর জায়গায় r/2 ব্র্যাকেটে r/2 প্লাস এল এর জায়গায় 2l বর্গ একক। পাই আর এই 2টা ভিতরে ঢুকাচ্ছি, তাহলে r/4 প্লাস 2l/2, 2 কেটে গেল, তাহলে পাই আর ব্র্যাকেটে r প্লাস 4 প্লাস এল। এটা কত? বি এর উত্তর। তাহলে অ্যান্সারটা কি? বি। ক্লিয়ার? বুঝতে পারছো? বি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। থাকে না? উচ্চতা ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক মানে r/2 মানে r²/4 হবে, উচ্চতা দ্বিগুণ হলেও 2 হচ্ছে, 2 দিয়ে কাটাকুটি করলেও অর্ধেক থাকবে, তাহলে এটা মিথ্যা। 2, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়। সত্য। এটা জেনে রাখবে। শূন্যস্থান পূরণ করি। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। এবি বাহুকে অক্ষ করে একবার পূর্ণ আবর্তন করলে যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার বাহুর ব্যাসার্ধ হবে বিসি, কারণ একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, এসি বাহু অর্থাৎ অতিভুজ, এবি লম্ব, তাহলে বিসি হচ্ছে ভূমি, ভূমিটাই এখানে ব্যাসার্ধ। এবার 2 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ হলে উচ্চতা কত হবে দেখাচ্ছি। v/a 1/3 পাই r² h বাই এ হলো পাই r², পাই² কেটে গেল, তাহলে উচ্চতা কত হচ্ছে? h/3। ক্লিয়ার? শূন্যস্থানে h/3 বসবে। 3 একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত হবে? একটুখানি দেখিয়ে দিই। তাহলে পাই r² h বৃত্তাকার চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন 1/3 পাই r² h। পাই r² h চলে গেল, 1:1/3, তাহলে এই 3টা এর সঙ্গে গুণ হবে, তাহলে 3:1। 14 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে। 1, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, আয়তন 1/3 পাই r² h ঘন সেমি ইকুয়াল টু 100 পাই, 1/3 ইন্টু r² ইন্টু h হলো 12 ইকুয়াল টু 100, তাহলে r² ইকুয়াল টু 100/12 ইন্টু 3, তাহলে r² ইকুয়াল টু 25, r ইকুয়াল টু +-5। কিন্তু ব্যাসার্ধের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে r ইকুয়াল টু -5 হয় না, r ইকুয়াল টু 5। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত লিখি। শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল পাই r² বর্গ একক, পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। তির্যক উচ্চতা l² ইকুয়াল টু l ইকুয়াল টু √r² প্লাস h²। শর্তানুসারে কি পাই আর এল ইকুয়াল টু √5 পাই r², এল ইকুয়াল টু √5 পাই r² বাই পাই আর, পাই কাটলো r² থেকে r কাটলে r, তাহলে এল ইকুয়াল টু √5r। আমরা জানি r² প্লাস h², এল সমান কি r² প্লাস h² √ওভার ইকুয়াল টু √5r²। দুটোকে স্কোয়ার করলাম, করতে কি হলো r² প্লাস h² ইকুয়াল টু 5r², √5 তাহলে h² ইকুয়াল টু 5r² মাইনাস r², তাহলে h² ইকুয়াল টু 4r², তাহলে h ইকুয়াল টু √4r², h ইকুয়াল টু 2r। তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত h:r, h সমান 2r:r, তাহলে 2:1। ক্লিয়ার? 3 দেখো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা h হলে ah/v এর মান কত লিখি। ভি মানে আয়তন 1/3 পাই r² h আর এ হলো পাই r², তাহলে ah/v, তাহলে পাই r².h বাই ভি হলো 1/3 পাই r² h। পাই কাটলো r² কাটলো, r² কাটলো, h কাটলো, তাহলে 1/,
1/3 উল্টে গেলে 3, তাহলে অ্যান্সার হচ্ছে 3। 4টা দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h একক এবং r একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত লিখি। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 πr² h ঘন একক, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। শর্তানুসারে 1/3 πr² h ইন্টু পাই আর এল, পাই পাই চলে গেল, আর আর একটা চলে গেল, 1/3 আর এইচ ইকাল টু এল, 1/3 আর এইচ হোল স্কোয়ার ইকাল টু এল স্কোয়ার, তাহলে 1/9 r² h² ইকাল টু এল স্কোয়ার। তারপর 1/9 r² h² ইকাল টু এল স্কোয়ার, মানে জানি r² প্লাস h², তাহলে এল এর জায়গায় এল স্কোয়ার জায়গায় বসিয়ে দিলাম r² প্লাস h², তাহলে 1/9 ইকাল টু r² প্লাস r² h², এই দিকে নিয়ে এলাম, গুণ অবস্থায় হলো, তাহলে r² প্লাস h² বাই r² h², তাহলে 1/9 r² বাই r² h² প্লাস h² বাই r² h², r² কাটলো, h² কাটলো, বা 1/9 ইকাল টু 1/h² প্লাস 1/r²। প্রমাণিত। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3। চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত লিখি। বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3x, চোঙের উচ্চতা 2y। ক্ষেত্রফল কি? πr² h ঘন একক, তাহলে পাই ইন্টু 3x হোল স্কোয়ার, কারণ r² ইন্টু 2y, তাহলে 3 3 9, 9 2 18, 18 পাই x² y। শঙ্কুর ব্যাসার্ধ আরেকটার 4x একক, তাহলে উচ্চতা কত? উচ্চতা ইকাল টু 3y একক, তাহলে শঙ্কুর আয়তন 1/3 πr² h, 1/3 পাই 4x² ইন্টু 3y, তাহলে 4² মানে 4 4 16, আর এই 3 কেটে গেছে, তাহলে কত হচ্ছে? 16 পাই x² y। তাহলে বৃত্তাকার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত ইকাল টু 18 পাই x² y ইস টু 16 পাই x² y। তাহলে পাই x² y দুটোরই কমন আছে, চলে গেল, 18:16, আর 2 দিয়ে যাচ্ছে দুটোই, 9:8। এইটাই উত্তর। উত্তরটা ক্লিয়ার হলো। এবার বলি, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। কষে দেখি 16 লম্ব বৃত্তাকার শঙ্কু শেষ হলো।